ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে তাদেরকে আইনসভায় পাঠান। কান্তি গাঙ্গুলির ছেলে এতদিন ধরে তিনি ৮০ বছর ধরে এই এলাকা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে তিনি সার্ভিস করছে। তার একেবারে ছোটবেলা থেকে তিনি কিন্তু রাজনীতি করা মানুষ, এও ছোটবেলা থেকে রাজনীতি করেছে, আজকের থেকে নয়। কোথায় ঝড় হচ্ছে আমি ফোন করেছি, কোথায়? আমি রায়দিঘিতে, তাই তো? হ্যাঁ, একদম আমি রায়দিঘিতে। কে ঝড় আসার আগে কান্তি গাঙ্গুলিও ছুটছে, সাম্য গাঙ্গুলিও ছুটছে, কি না গাড়ি করে সব চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আলু থেকে শুরু করে নিয়ে এসে আপনাদের জন্য নিয়ে এসে হাজির। ঝড় আসার আগে কান্তি গাঙ্গুলি, সাম্য গাঙ্গুলি এটা আপনি তাকে ভোট দেবেন না ওই হাত নাড়িয়ে পালিয়ে যাবে তাকে ভোট দেবেন? সোজা কথা, তাদের ভোট দেবেন যাকে সবসময় পাবেন ঝড় আসার আগে ওরা এসে হাজির হবে। এই যে ৯১ লক্ষর বেশি যে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে গিয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আপনি আইনজীবী হিসেবে একদম দেখুন, প্রথমেই বলি, আচ্ছা এই রাজ্যে শুধু এসআইআর হচ্ছে? অন্য রাজ্যে তো হচ্ছে। একজনের নাম বাতিল হয়েছে, লাল ঝান্ডার পার্টি কেরলে রয়েছে, নাম বাতিল হয়েছে, কারো ক্ষমতা আছে? আপনি বলেন, আমি ক্লাব থেকে শুরু করে নবান্ন পর্যন্ত সব আমার ভিডিও। ২০০২ সালে আমার বামপন্থীরা ক্ষমতায়, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, কারো ক্ষমতা হয়েছিল? কোনো নির্বাচন কমিশনের ক্ষমতা হয়েছিল একজনের নাম বাতিল হবে? ক্ষমতা হয়নি। তাহলে তোমার অদক্ষতা রয়েছে। আমি বলছি আবার, লাল ঝান্ডার পার্টিকে মুখ্যমন্ত্রী করুন, লাল ঝান্ডার পার্টিকে ভোট দিন, কারোর নাম বাতিল হবে না। আমি বলে যাচ্ছি কারোর নাম বাতিল হবে না। দেখুন, যা দুটো নাম ফেরত পাঠিয়েছি, আমরা মামলা করে ফেরত পাঠিয়েছি, আর উনি গিয়ে মামলা করে জয়লাভ করার পরে বললেন ২৭ লাখ লোকের নাম বাতিল কেটে গেছে। তাহলে উনি নাম কাটতে যান আর আমরা নাম তুলতে যাই। সোজা কথায়, যদি লাল ঝান্ডার পার্টি ক্ষমতায় আসে, একজনের নাম বাতিল হবে না, সকলে বিনামূল্যে শিক্ষা পাবেন, সকলে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা করে চাকরি থাকবে। আপনাদের বাড়িতে ন্যূনতম ৫০,০০০ টাকা বেতনের একটা করে চাকরি। ভাবুন না যে আপনার বাড়িতে আপনি চাকরি চান নাকি অন্য কিছু চান। আপনি যদি চাকরি চান, শান্তিতে বসবাস করতে চান, আপনি যদি বিনামূল্যে শিক্ষা চান, তাহলে কি করতে হবে? বামপন্থীদের ভোট দিতে হবে, লাল ঝান্ডার পার্টিকে ভোট দিতে হবে। আপনাকে কেউ এসে এই ছেড় দেবে না, তুই তো রোহিঙ্গা, এই কথা বলার কারোর সাহস হবে না। ও বড় বাজারের পার্টি ছিল, আবার লাল ঝান্ডা নিয়ে আসুন, আবার বড় বাজারের পার্টি করে দেবো। ধন্যবাদ।